জয় যিশু, হালেলুয়া। সবাই ভালো আছেন তো? ভালো আছেন, ধন্যবাদ। আমি অনেক দিন ধরে ভুগছিলাম, তা বুকের যন্ত্রণায়। তা এখন অনেকটা ভালো আছি। ওই সাইকেল চালালে লাগতো আগে, এখন অনেকটা ভালো আছি। তো এখন সাইকেল চালিয়ে যাই, কলকাতায় যাই, কোনো অসুবিধা হয় না আর। তার জন্য পিতা পুত্রের কোটি কোটি ধন্যবাদ। মহাশয় ধন্যবাদ হোক। আমরা পরবর্তী সাক্ষাৎকে শুনে নেব। জয় যিশু, হালেলুয়া। আমার নাম সমরেশ অধিকারী, আমি এসেছি দিঘির পাড় থেকে। গত 2021 সাল থেকে আমার মা ভুগছিল স্ট্রোক রোগে। তারপরে আমি সারের মণ্ডলীতে নিয়ে আসি এবং মা হাঁটাচলা করতো, সবই ছিল। কিন্তু মা ভালোভাবে প্রার্থনাও করতো না, বা মায়ের মধ্যে ওই জিনিসটা ছিল না যে আমি প্রার্থনা করব বা যে আমাকে প্রভুকে ডাকতে হবে, উনি ওটা করতে চাইতো না। তারপরে আস্তে আস্তে আমার মা বিছানা শয্যা হয়ে যায়। গত ফেব্রুয়ারি মাসের 6 তারিখে আমার মা আর বিছানা থেকে উঠতেও পারেনি, আর বসতেও পারেনি, এবং খালি শুয়ে চোখ বন্ধ করেছিল, আর হাই উঠতো, আর কিছু খেত না। আমি স্যারকে বললাম, স্যার কী ব্যাপার বলুন তো, মা এরকম এরকম ব্যাপার। তা বললো, তোমার মায়ের মধ্যে মন্দ আত্মা এসছে, হিলিং প্রেয়ার করতে হবে। তাই এই কারণে বুঝতে পারলাম 6 তারিখে আমার মাসি পুড়ে মারা যায়। তো সেই মাসির মন্দ আত্মা আমার মায়ের মধ্যে এসে প্রবেশ করে। এবারে 18 তারিখে আমাদের হাওড়ায় সভা ছিল, আমি সেখানে সভাতে যাই। যখন আমরা হাওড়া স্টেশনে, আমার স্ত্রী ফোন করে আমাকে বলছে, তুমি চলে গেছো, মা বমি করছে, মা কেমন হয়ে গেছে। আমি বলি, প্রভুর ওপরে ছেড়ে দাও, যা হবে হবে। আমি সবাই যখন যাচ্ছি যাব, সে মা মরে যায়, পরে এসে দেখা যাবে। তারপরে আমরা সবাই যাই। তা সভাতে গিয়ে আমি প্রায় প্রতিটা সভাতে গিয়ে আমি বাক্য রেকর্ড করি, স্যারের বাক্য। তো তখন মিউট করা ছিল এবং বাক্য আমি রেকর্ড করছিলাম। সেই সময় ফোন আসে, 17টা ফোন আসে। যখন হিলিং প্রেয়ার হয়ে গেছে, আমি ফোনটা খুলে দেখলাম 17টা মিস কল এসছে। তারপরে আমি খুলে যখন ফোন করলাম, বললো মা নেই বলে আমার বুক কাঁদছে। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রশংসা দিই, গৌরব করি যে তিনি তাকে তুলে নিয়েছেন। তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, হালেলুয়া। আর প্রভুর দয়াতে আজকে 52 বছর বয়স হয়ে গেছে আমার, 52+। আমি না সুগার, না প্রেশার, না গ্যাস, কোনো ওষুধ খাইনি এখনো পর্যন্ত। এই গত 3 বছর হয়ে গেল, আমি এখনো পর্যন্ত কোনো ওষুধ খাইনি। আর আমি খাওয়ারের কোনো নিয়ম পালন মানি না, যে আমাকে 2টো রুটি খেতে হবে, কি 1 মুঠো ভাত খেতে হবে, বা মিষ্টি খেতে অনেকে ভয় পায়। আমি সেগুলো কিছু করি না। আমার যখন যেটা ভালো লাগে সেটা খাই, আর যা খাই পেট ভর্তি করে খাই। তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই এই জন্য যে প্রভু আমাকে এখন ভালো রেখেছে, সুস্থ রেখেছে। জয় যিশু, হালেলুয়া।